সেখানে আবু বকরের উৎপত্তি, সেখানে আবু জেহেলের উৎপত্তি। তা আবু বকরের উৎপত্তি সেখানে, আবু জেহেলের উৎপত্তিও সেখানে, এটা মনে রাখতে হবে। ইসলাম যেখানে এসেছে সে রসুলুল্লাহকে বেশি কষ্ট সেখানেই দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ গিয়ে রসুলুল্লাহকে কেউ মারেনি। তা আজকে সৌদি আরবের কথা আপনি উচ্চারণ করছেন, আমরা এটা উচ্চারণ করব না। সৌদি আরব দেশ আমাদের প্রাণ। গোটা মুসলিম বিশ্বের ইমানদারের কলিজার টুকরা প্রাণের চেয়ে বেশি প্রিয় হচ্ছে মক্কা এবং মদিনা। যেই দেশে আসে সেই দেশটা, যেহেতু আমরা মক্কা মদিনা ভালোবাসি, এটা যেই দেশে আছে সে দেশটাই আমাদের কাছে ভালো, আমরা তাদেরকে ভালোবাসি। তবে সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো কোনো জিনিসের জায়েজ না জায়েজের দলিল হতে পারে না। জায়গা তো কোনো দলিল না। কোরআন হাদিস তো আল্লাহ রসুল সৌদি আরবে কিংবা বাংলাদেশে কিংবা পাকিস্তানে স্তূপ করে থুয়ে চলে যাননি। কোরআন হাদিসের জ্ঞান বিস্তৃত, সারা পৃথিবীতে কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি দেখুন না, এই যে হাদিসগুলো লিখেছেন, সৌদি আরবের সীমানায় কোনো হাদিসের লেখক নাই। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, তিনি কি সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন? তিনি রাশিয়ার উজবেকিস্তানে খারতাঙ্গে ইন্তেকাল করেছেন, রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। ইমাম তিরমিজি কোথায়? তাহলে ইমাম বুসিরি কোথায়? ইমাম আবু হানিফা কোথায়? তা কাজেই এলেম তো ওনাদের ভিতরে সীমাবদ্ধতা না, সারা দুনিয়াতে আছে। কোরআন হাদিস ঘাটলেই আপনি পাবেন। আমাদের মানদণ্ড মাপকাঠি হচ্ছে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের আলোকে ইজমা কিয়াস। এইটা আমাদের হলো কোনো জিনিস বৈধ বা অবৈধ হওয়ার একটা মানদণ্ড। আমরা আপনি ও দেশে যান কেন, এই দেশে আসেন কেন, এই কথাটা আমি বুঝি না। বারবার আমরা তো ওই দেশে পাই নাই, ও দেশে পাওয়া লাগবে কেন? ইসলাম এই দেশে আসতে নাই, কোরআন হাদিস এ দেশে আসে নাই, ভারতবর্ষে আলেম ওলামা নাই, আছে। এখনো বিশ্বের শ্রেষ্ঠ আলেম ওলামা থাকলে ভারতবর্ষে আছে। সেটা আপনি গৌরব করতে পারেন যে আমার দেশ এখনো রাহিকুল মাকতুম লিখে, সিরাতুন নবীর কিতাব লিখে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1180 জন মানুষ লিখেছেন স্কলার। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফার্স্ট সৌদি আরবেও হয় নাই, মিশরেও হয় নাই, সুদানেও হয় নাই, পাকিস্তানেও হয়েছে আমার এই ভারতবর্ষের এই শফিউল্লাহ মুবারকপুরি হয়েছে। এখানে প্রথম হয়েছে। আপনি কেন চিন্তা করছেন না যে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ভারতবর্ষ প্রথম হয়েছে? কাজী দলিল আমরা দেব, আমাদের স্কলারগণ তারা হাদিস কোরআনে আছে কিনা, নাই যদি নিষেধ থাকে শবে বরাত করা যাবে না এমন একটি শব্দ যদি কেউ বের করতে পারে, আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমরা এখানে কি নিয়ে মারামারি করব? জমি না, জায়গা না, নারী না, পুরুষ না, কিচ্ছু না। এখানে ইসলাম নিয়ে। তাদের উদ্দেশ্য আল্লাহ রসুল, আমাদের উদ্দেশ্য আল্লাহ রসুল। সুতরাং তারা হাদিস কোরআন ঘেটে কোনো জায়গায় শুধু এটুকু বের করে দেব শবে বরাত নামের কোনো কিছু নাই, এটা করা যাবে না, এইসব তফসির ভুল, হাদিস ভুল, এটা আমাদের মিডিয়াতে বলে দিলেই হয়, আমরা সরি বলে ফেলবো। মারামারির কি আছে? আমরা একা বলতেছি কেন? শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে এই বিশাল জোয়ারের মধ্যে একাই শুধু আমাদেরকে ধরে রাখবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া। একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি এটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, বর্তমানে বিভিন্ন চ্যানেলে, অনেক কয়টা চ্যানেলে কিছু নামধারী স্কলার, মুফতি অথবা ডক্টরেট প্রাপ্ত কথিত কিছু মাওলানারা সহজ সরল অথবা তাদের অনুসারীরা ওনাদেরকে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেন। হুজুর, ইসলামের যেমন মূল ভিত্তি 5টি, তথাপি যে ফতোয়া বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের অবলম্বন করতে হয়। অথচ আমরা যারা দেখি যে কিছু মাওলানারা, যাদের নাম আমি বললাম না, তারা শুধু কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন, ইজমা কিয়াসকে তারা অস্বীকার করে। এই ক্ষেত্রে তারা কি ধরনের স্কলার, কিভাবে ডক্টরেট উপাধি এবং মুফতি হতে পারেন? হুজুর, যে দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহের মতো ওলি আল্লাহদের না আগমন ঘটলে এই দেশে মুসলিম হয়ে জন্ম নেওয়া হতো না। ধন্যবাদ। এখানে তারা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, সুন্দর হয়েছে। আপনি যেটা বলেছেন খুব সময়ের দাবি আপনার, এটা খুব ভালোই বলেছেন যে আমি স্কলার দাবি করব আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে স্কলার হয়ে যাব না। তাদেরকে নিয়ে স্কলার হতে হবে, বরং তাদের উপরে স্কলার হতে হবে। আমরা আশা করব তারা আজ হোক আর কাল হোক সঠিক বিষয়টি আমাদেরকে বলে দেবেন। ওই যে কথাটা আমি আগেই বললাম যে একটা জিনিস যদি নিষেধ না থাকে সেটাই বৈধ, অবৈধ লেখা থাকতে হবে কোরআন হাদিসে স্পষ্ট যে এটা হারাম, এটা গুনাহ হবে। এটা যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেটাই বৈধ, যুক্তিতে যদি বৈধ করা যায়, করা যেতে পারে।
তো চলুন আমরা এই পর্যায়ে মুফতি আবুল কাসেম ফজলুল হকের কাছে আমরা হাদিস সম্পর্কে উনি বলতেছিলেন সে আলোচনাটা আমরা। জি, আমার ভাই যে প্রশ্ন করেছেন সৌদি আরবে উৎপত্তি, জি, কিন্তু ওনার প্রশ্নের মধ্যে একটু বাকি রয়ে গেছে, কখন উৎপত্তি? এটা কি এই বছরের ইতিহাস বলতেছেন উনি, নাকি 1400 বছর? কিন্তু 1400 বছর আগে উনি সৌদি তো আরব ছিল। ওনার জীবন এবং উনি হয়তো কয়েকদিন ছিলেন, কিন্তু ইসলাম তো কয়েকদিন আবিষ্কার হয় না, ইসলাম তো 1400 বছর আগের। আমরা সেই 1400 বছর আগের তথ্যগুলো দিচ্ছি। হাদিস তো আর আমরা বানাইনি। উসমান গনি সালেহ সাহেব যে সহিহ হাদিস হাসান হাদিসের কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা আল খাশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন, হাদিসগুলো কোনটা সহিহ কোনটা হাসান পর্যায়ে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তালাল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিরাজুলিন মুশরিক আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 তারিখ দিবাগত রাত্রিতে শাবান মাসের প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল রহমত নিয়ে অবতরণ করেন, যেভাবে আল্লাহ শায়ান শান, এবং আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন মুশরিক এবং মুশাহিন ব্যতীত। হাদিসটি কিন্তু সহিহ, মুআজ বিন জাবালের। তো এই যে সহিহ হাদিসটা, এটা কি আমরা বানালাম নাকি 1400 বছর আগে সৌদি আরব থেকে পাওয়া? আসলে এইগুলা নিয়ে বিতর্ক করা কারো কারো অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেটা আমি প্রথমে বলেছি, 1000 বছর ধরে কোটি কোটি মানুষ যেই রাত্রিতে আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করে নিজের অপরাধ গুনাহ মাফ চাচ্ছে, সেই জায়গায় আমি বেদাত এবং নাজায়েজ ফতোয়া দিয়ে কোটি মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করছি। বিষয়টা সহজ সরল রৈখিকভাবে এটা হলো বিষয়। আজকে দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি, আপনি তো সৌদি আরবে গিয়েছেন শবে বরাতে, এটা আপনি ভালো বলতে পারবেন। বাংলাদেশে শবে বরাতের রাত্রিতে কতগুলো মানুষ ইবাদত বন্দিগি করেন। এটা কি খারাপ কাজ? যখন সহিহ হাদিস এখানে আছে, যখন হাসান হাদিস এখানে আছে, এবং তাফসিরে, যেটা আমি বলতেছিলাম, তাফসিরে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাফসিরে লাইলাতুল মুবারাকা বলতে দুটি মতে আছে, শবে কদর আছে, শবে বরাত আছে, এবং দুটির পক্ষেই কি আছে, হাদিস আছে। তো এখন শবে কদরকে মেনে শবে বরাতকে প্রত্যাখ্যান করা এবং বেদাত নাজায়েজ বলে এটাকে একেবারে যাতা করে ফেলা, এটা আসলে কোনো নিরপেক্ষ হক্কানি দিনদার আলেমের কাজ না। শবে বরাত যেমন আমাদের শরীয়তের অংশ, শবে কদরও মহিমান্বিত রজনী, এটাও আমাদের মাথার তাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নেওয়ার জন্য কিছু ইবাদতের মৌসুম দিয়েছেন। সেই ইবাদতের মৌসুমগুলোতে বান্দা যখন ইবাদত করবে, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর হয়ে যাচ্ছে। কেন সেই সুযোগ দিলেন, এই অফারটা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নিতে চান। সেই মৌসুমগুলোকে যদি আমরা শেষ করে দেই বেদাত আর নাজায়েজ বলে, তাইলে আমাদের কাছে আর থাকলোটা কি? শবে বরাত বলি, শবে মেহরাজ বলি, শবে কদর বলি, দুই ঈদের রাত্রি বলি, জুমার দিন বলি, এই সকল দিনগুলো, এগুলা প্রত্যেকটা হলো ইবাদতের মৌসুম। বান্দা পরিশ্রম করবে কম, আল্লাহর দরবার থেকে তার প্রাপ্তি হবে অনেক। দর্শক শ্রোতা দেখুন, আপনি ফিকহের কিতাবের কথা বলেছেন এবং সুন্দর একটা কথা বলেছেন যে শবে বরাতে ইবাদত করা নাজায়েজ। একটা সূত্র কি আছে কারো কাছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করা নাজায়েজ, ইবাদত করা গুনাহ? এরকম কি কোনো সুযোগ আছে বলার? বরং লাইলাতুন নিসফি, আরেকটা কথা দেখুন, উলামায়ে কেরাম নিশ্চয়ই কেউ না কেউ শুনছেন, যখনই সূরা দুখান, কোরআনে কারীমের 30 পারার তাফসীর করতে যখনই সূরা দুখান এসছে, মুফাসসিরিনে কেরামের কাছে ওনারা শবে বরাতের হাদিসগুলো নিয়ে এসেছেন। একটা প্রশ্ন যদি করা হয় যে 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসগুলো কোথাও সংযোজন করা হলো না? আমি শেষ করি। ফোনটা আমি কথা বলি বাকি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন বলুন। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। জি বলুন। একটা বিষয় এখানে খুব খুব গবেষণার বিষয়। 30 পারা আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে, এই 30 পারার কোথাও এই হাদিসগুলো সংযোজিত হলো না, শবে বরাত রিলেটেড হাদিসগুলো। যখনই সূরা দুখান এসছে, সকল মুফাসসির সূরা দুখানের তাফসীরের মধ্যে বিশেষ করে লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে ওই শবে বরাত রিলেটেড লাইলাতুন নিসফি মিন শাবান রিলেটেড হাদিসগুলো এখানে নিয়ে এসেছেন। তার মানে কি? অর্থাৎ মুফাসসিরিন কেরাম সকলের এটা বদ্ধমূল ধারণা, লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলে দিয়েছেন।
তো ওনারা সকলেই লাইলাতুল মুবারাকার মধ্যে ওনাদের চোখে লাইলাতুন নিসফি মিন শাবান দেখলেন, আমরা দেখলাম না। আমরা প্রশ্ন ধরি যে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব, আমার একটি প্রশ্ন হলো যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে যে আলোচনা হচ্ছে টিভি অনুষ্ঠানে, আমরা যারা এই রাত্রিতে ইবাদত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, এই কাজগুলো কি কোনো পাপের কাজ? এই কাজগুলো তো অবশ্যই নেকের কাজ। তাহলে কেন এই কিছু সংখ্যক মানুষ এই রাত্রি সম্পর্কে মানে বিরূপ আলোচনা করে? এই রাত্রিতে যে ইবাদত করা হয় তা তো অবশ্য ভালো কাজ, তাহলে কেন মানুষ কিছু সংখ্যক আলিম উলামারা এই রাত্রির বিরুদ্ধে কথা বলেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই কথাটাই আমরা বলছি। মাওলানা আবুল কাসেম ফজলুল হক সেটাই বলছিলেন যে অন্তত একটা রাত, এ রাতটি এই লোকগুলি হয়তো ঘুমাতে পারত, না হলে আর অন্যান্য যেসব কাজ আমরা করে থাকি সেগুলোতে লিপ্ত থাকতে পারত। এই মানুষটি বিছানা ছেড়ে সারাটা রাত মসজিদে বসে বসে কি কাজটি করলো? আল্লাহর নাম জপলো, দরুদ শরীফ পড়লো, নামাজ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো। এই কাজগুলি কি সওয়াবের কাজ নয়? সে সারাটা রাত কি একটু সওয়াব পায়নি? সারা রাত কি তাকে কোনো মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব হলো না? একটা রাত জীবনে তার কাছ থেকে একটু ভালো হলো না? হতে পারে এই রাতের ওসিলায়, কান্দাকাটির ওসিলায় সে তো ভালো তো হয়ে যেতে পারে। তো এটাকে কেন তারা পজিটিভলি নিচ্ছে না? এই যে মানুষ এক রাত্রে ইবাদত করে, এটা ওনাদের কাছে এত খারাপ কেনই বা লাগে? আর যদি ভালোর জন্যই বলে থাকেন যে এক রাত কেন, এরকম ইবাদত প্রত্যেক রাত করো, তো ওইভাবে বললেই তো হয়। সেটাকে সেভাবে বললে মেনে নেওয়া যেতে পারে যে আসলে আমরা শবে বরাতের রাত্রে হুমড়ি খেয়ে সবাই যেভাবে পড়ছি, সকাল হওয়ার থেকে আর পাওয়া যায় না কাউকে, এটার দৃষ্টিকটু, এটার সমালোচনা করে যদি ওনারা বলতে থাকেন যে না, আমাদের জীবনে সারাটা জীবন প্রতিটি রাত আমাদের এইভাবে ইবাদতে যাওয়া উচিত শবে বরাতের মতো, সেটা ছিল ধন্যবাদের বিষয়। সেটা আমরা তো একাত্মতা ঘোষণা করতাম কবেই। তো আজকে জনগণের চোখে বললো, আমি একটু যোগ করি, এটা বললো শবে বরাতের রাত্রিকে স্বীকৃতি দিয়ে বলতো, স্বীকৃতি দিয়ে এটাকে, কারণ নবী যেটাকে স্বীকৃতি দিয়েছেন, ধর্ম ইসলাম শরীয়ত যেটাকে স্বীকৃতি দিয়েছে, এটাকে অস্বীকার করে সে কথা বলা যাবে না। আমি সেটাই বলছি যে স্বীকৃতি দিয়ে যদি বলতো যে এক রাতে কেন এত বেশি, এ রাতে স্বীকৃতি দিয়ে যদি বলতো প্রতি রাতে আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমরা সাধুবাদ জানাতাম, আমরা একত্র হয়ে। আমাদের আসলে আপনারা হয়তো মনে করছেন যে আমরা বিরোধ সৃষ্টিতে আমরা সহযোগিতা করছি কি না এই অনুষ্ঠানে। যদি আমি এইভাবে আপনার জবাব দিতে চাই যে কেউ না কেউ তো জাতিকে সচেতন করবার জন্য দায়িত্ব নিতে হবে। কে নেবে সে দায়িত্ব? তাহলে আমাদের কি অন্যায় হয়েছে যে গোটা জাতিকে তারা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে? একটি বিশাল মহাজোট চক্র তারা জাতিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, অন্ধকার পাটক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি সেই ছাগল সেবককে বাঁচাতে যাই, তাহলে কি এটা আমার অপরাধ? আমি যদি জাতিকে বাঁচাতে যাই, এটা কি আমাদের অপরাধ না? আমরা শুধু সে কাজটুকুই করছি। কে আমাদের কথা শুনলো, কে শুনলো না, কে মানলো না, আমরা মারামারি করতে যাচ্ছি না, আমরা কোথাও যাচ্ছি না। জাতিকে শুধু যুক্তি দিয়ে বিষয়টি সঠিক জিনিসটা ধরতে চাই। হ্যাঁ, যদি কেউ মনে করে যে না, এটাও আপনারা ভুল করছেন, আমরা প্রমাণ করে দিব, আমরা যা বলেছি তাই ঠিক, কোরআন হাদিসে এগুলো নেই, নিষেধ করা আছে, যদি নিষেধ থাকে তবে আমরা মানবো। কোরআন হাদিসে নেই, ওটা মানবো কেন? কোরআন হাদিসে কিছুই নেই, আপনি টেলিভিশনে বলছেন, ওটা কি কোরআন হাদিসে আছে নাকি? তারপরে আপনি এই যে আমরা 40 দিনের চিল্লায় যাই, এটা তারপরে 6 উসুল দিয়ে আমরা তাবলিগ জামাত করি, টুঙ্গিতে যাই, আমরা সবের কাজ মনে করি, কিন্তু কোরআন হাদিসে কোথাও আছে বের করতে পারবেন আপনি? একটি শব্দও নাই, সেটা নাই। মাদ্রাসা করতেছেন, এগুলো আছে নাকি? মাদ্রাসা, মসজিদের মিনার করেছেন, গম্বুজ আছে নাকি? ইমাম সাহেব ইন্টারভিউ দিয়ে নিয়েছেন, এগুলো আছে কোরআনে কোথাও? রাজনীতি করতেছেন, ইসলামী রাজনীতি, এগুলো কি কোরআনে কোথাও আছে? কোথাও তো নাই। তাহলে এগুলো তো করা হচ্ছে সওয়াবের জন্যই। ঠিক তেমনি আমরা শবে বরাত সওয়াবের জন্যই করছি। কোরআন হাদিসে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আছে বা নাই সেটা ভিন্ন কথা। তাহলে এটাকে আপনি যখন নিষেধ করতে আসবেন, তখন কিন্তু পাতায় থাকতে হবে কোরআন ও হাদিসের। আমাদেরকে দেখিয়ে দিন, বারবার আমরা বলছি, এই মিলাদ বলেন, কিয়াম বলেন, তারপর পিরি মুরিদি বলেন, এবং এই যে শবে মেরাজ, শবে বরাত বলেন, এগুলো কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে। এইখানে শবে বরাত করা যাবে না, মিলাদে রাসূলুল্লাহ দরুদ ও সালাম পড়া যাবে না, কিয়ামে দাঁড়িয়ে হুজুরকে সালাম দেওয়া যাবে না। এই না শব্দগুলো বের করে দেন, তাহলে তো জঞ্জাল মিটে গেল। আমরা সারা জাতির সামনে আমরা মিশেও যাব, আমরা সরিও বলবো, আমরা সবই তো মিটে গেল। সে রাস্তাটায় আসতে বলেন, তাহলে তো খুব ভালো হয়ে যায়, 1 মিনিটের কারবার, তাহলে কোনো ব্যাপারই না। জি বলুন। জি, সেই জন্য আপনি যেভাবে বলছিলেন, তো হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে এরকম অসংখ্য হাদিস কিন্তু রয়ে গেছে। আর ওই শব্দটা আমি দর্শক শ্রোতাকে শবে বরাতে কি করণীয় আমাদের, এটা একটু বলতে হবে।
তিনটি হাদিস আমি উল্লেখ করতে চাই। 3 জন সাহাবীর নাম বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং আরেকটি হাসান পর্যায়ের রওয়ায়াতের মধ্যে আছে ফায়াগফিরু লিকুল্লি শাই, আল্লাহ সকল কিছুকে মাফ করে দেন, আল্লাহর গুনাহগার বান্দাকে মাফ করে দেন। এই রাতটা আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা পাওয়ার রাত। হাদিসটি নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, সহিহ হাদিস। তো আল্লাহ মাফ করার জন্য ডিক্লেয়ার করলেন, আর আলেম হিসাবে আমি সেটাকে নাজায়েজ বেদাত ফতোয়া দিলাম। কন্ট্রাডিকশন এবং অপোজিশন কে কার সাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করেন তার বান্দাকে, গুনাহগার বান্দাকে। তো গুনাহগার বান্দার ক্ষমার জন্য যে রাত্রিটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, আমি যদি সেখানে বাদশা দিই, এর চেয়ে পরিতাপের বিষয় আর দুঃখজনক কি হতে পারে? সেই জন্য গুনাহগার যারা, নেককার যারা নিজেদেরকে নেককার মনে করেন, বুজুর্গ মনে করেন, নিষ্পাপ মনে করেন, এদের আলোচনার বিষয়বস্তু আমরা নই, আমরা আলোচনা করতে পারবো না কেউ যদি নিজেকে নিষ্পাপ মনে করে। কিন্তু আমরা যারা গুনাহগার আছি, ওই জায়গাগুলো, ওই সময়গুলো আমাদের চুজ করা দরকার, যেই জায়গায় এবং যেই সময় আল্লাহ ডিক্লেয়ার করেছেন যে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেই, এবং সেটাই হলো শবে বরাত, শবে কদরের রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার করেছেন আমি মাফ করে দেব। বান্দা, গুনাহগার বান্দার উচিত হলো সে তার আপন অপরাধ স্বীকার করে আল্লাহ। আমার মনে হয় শবে বরাতকে অস্বীকার করা মানে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার। নিশ্চিতভাবে রাসূল তো নিজেও আমল করেছে, যে তিরমিজির সেখানে আবু বকরের উৎপত্তি, সেখানে আবু জেহেলের উৎপত্তি। তা আবু বকরের উৎপত্তি সেখানে, আবু জেহেলের উৎপত্তিও সেখানে, এটা মনে রাখতে হবে। ইসলাম যেখানে এসেছে সে রাসূলুল্লাহকে বেশি কষ্ট সেখানেই দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ গিয়ে রাসূলুল্লাহকে কেউ মারেনি। তা আজকে সৌদি আরবের কথা আপনি উচ্চারণ করছেন, আমরা এটা উচ্চারণ করব না। সৌদি আরব দেশ আমাদের প্রাণ। গোটা মুসলিম বিশ্বের ইমানদারের কলিজার টুকরা প্রাণের চেয়ে বেশি প্রিয় হচ্ছে মক্কা এবং মদিনা। যেই দেশে আছে সেই দেশটা, যেহেতু আমরা মক্কা মদিনা ভালোবাসি, এটা যেই দেশে আছে সে দেশটাই আমাদের কাছে ভালো, আমরা তাদেরকে ভালোবাসি। তবে সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো কোনো জিনিসের জায়েজ না জায়েজের দলিল হতে পারে না। জায়গা তো কোনো দলিল না। কোরআন হাদিস তো আল্লাহর রসুল সৌদি আরবে কিংবা বাংলাদেশে কিংবা পাকিস্তানে স্তূপ করে থুয়ে চলে যাননি। কোরআন হাদিসের জ্ঞান বিস্তৃত, সারা পৃথিবীতে কোরআন হাদিসের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি দেখুন না, এই যে হাদিসগুলো লিখেছেন, সৌদি আরবের সীমানায় কোনো হাদিসের লেখক নাই। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, তিনি কি সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন? তিনি রাশিয়ার উজবেকিস্তানের খারতাঙ্গে ইন্তেকাল করেছেন, রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন। ইমাম তিরমিজি কোথায়? তাহলে ইমাম বুসিরি কোথায়? ইমাম আবু হানিফা কোথায়? তা কাজেই এলেম তো ওনাদের ভিতরে সীমাবদ্ধতা না, সারা দুনিয়াতে আছে। কোরআন হাদিস ঘাটলেই আপনি পাবেন। আমাদের মানদণ্ড মাপকাঠি হচ্ছে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের আলোকে ইজমা কিয়াস। এইটা আমাদের হলো কোনো জিনিস বৈধ বা অবৈধ হওয়ার একটা মানদণ্ড। আপনি ও দেশে যান কেন, এই দেশে আসেন কেন, এই কথাটা আমি বুঝি না। বারবার আপনার আমি তো ওই দেশে পাই নাই, ও দেশে পাওয়া লাগবে কেন? ইসলাম এই দেশে আসতে নাই, কোরআন হাদিস এ দেশে আসে নাই, ভারতবর্ষে আলেম ওলামা নাই, আছে। এখনো বিশ্বের শ্রেষ্ঠ আলেম ওলামা থাকলে ভারতবর্ষে আছে। সেটা আপনি গৌরব করতে পারেন যে আমার দেশ এখনো রাহিকুল মাকতুম লিখে, সিরাতুন নবীর কিতাব লিখে সারা ওয়ার্ল্ডের মধ্যে 1180 জন মানুষ লিখেছেন স্কলার। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফার্স্ট সৌদি আরবেও হয় নাই, মিশরেও হয় নাই, সুদানেও হয় নাই, পাকিস্তানেও হয়েছে আমার এই ভারতবর্ষের এই শফিউল্লাহ মুবারকপুরি হয়েছে। এখানে প্রথম হয়েছে। আপনি কেন চিন্তা করছেন না যে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই ভারতবর্ষ প্রথম হয়েছে? কাজে দলিল আমরা দেব, আমাদের স্কলারগণ তারা হাদিস কোরআনে আছে কিনা আর নাজায়েজ বলে, তাইলে আমাদের কাছে আর থাকলোটা কি? শবে বরাত বলি, শবে মেহরাজ বলি, শবে কদর বলি, 2 ঈদের রাত্রি বলি, জুমার দিন বলি, এই সকল দিনগুলো এগুলা প্রত্যেকটা হলো ইবাদতের মৌসুম। বান্দা পরিশ্রম করবে কম, আল্লাহর দরবার থেকে তার প্রাপ্তি হবে অনেক। দর্শক শ্রোতা দেখুন, আপনি ফিকহের কিতাবের কথা বলেছেন এবং সুন্দর একটা কথা বলেছেন যে শবে বরাতে ইবাদত করা নাজায়েজ। একটা সূত্র কি আছে কারো কাছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত করা নাজায়েজ, ইবাদত করা গুনাহ?
এরকম কি কোনো সুযোগ আছে বলার? বরং লাইলাতুন নিসফে আরেকটা কথা দেখুন, ওলামায়ে কেরাম নিশ্চয়ই কেউ না কেউ শুনছেন, যখনই সূরা দুখান কোরআনে কারীমের 30 পারার তাফসীর করতে যখনই সূরা দুখান এসছে মুফাসসিরিনে কেরামের কাছে, ওনারা শবে বরাতের হাদিসগুলো নিয়ে এসছেন। একটা প্রশ্ন যদি করা হয় যে 30 পারা কোরআনের মধ্যে কোন জায়গায় শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিসগুলো কোথাও সংযোজন করা হলো না? আমি শেষ করি। ফোনটা নিয়ে কথা বলি বাকি। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন বলুন। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। জি। জি বলুন। একটা বিষয় এখানে খুব খুব গবেষণার বিষয়, 30 পারা আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ থেকে এই 30 পারার কোথাও এই হাদিসগুলো সংযোজিত হলো না, শবে বরাত রিলেটেড হাদিসগুলো। যখনই সূরা দুখান এসছে সকল মুফাসসির সূরা দুখানের তাফসীরের মধ্যে বিশেষ করে লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে ওই শবে বরাত রিলেটেড লাইলাতুন নিসফি মিন শাবান রিলেটেড হাদিসগুলো এখানে নিয়ে এসেছেন। তার মানে কি? অর্থাৎ মুফাসসিরিনে কেরাম সকলের এটা বদ্ধমূল ধারণা, লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলে দিয়েছেন। তো ওনারা সকলেই লাইলাতুল মুবারাকার মধ্যে ওনাদের চোখে লাইলাতুন নিসফি মিন শাবান দেখলেন, আমরা দেখলাম না। দেখলাম আমরা প্রশ্ন ধরনি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব, আমার একটি প্রশ্ন হলো যে লাইলাতুল মুবারাকা সম্পর্কে যে আলোচনা হচ্ছে টিভি অনুষ্ঠানে, আমরা যারা এই রাত্রিতে ইবাদত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, এই কাজগুলো কি কোনো পাপের কাজ? এই কাজগুলো তো অবশ্যই নেকের কাজ। তাহলে কেন এই কিছু সংখ্যক মানুষ এই রাত্রি সম্পর্কে মানে বিরূপ আলোচনা করে? একা এই রাত্রিতে যে ইবাদত করা হয় তা তো অবশ্য ভালো কাজ, তাহলে কেন মানুষ কিছু সংখ্যক আলিম উলামারা এই রাত্রির বিরুদ্ধে কথা বলে? হ্যাঁ ধন্যবাদ। আপনার এই কথাটাই আমরা বলছি। মাওলানা আবুল কাসেম ফজলুল হক সেটাই বল নাই, যদি নিষেধ থাকে শবে বরাত করা যাবে না এমন একটি শব্দ যদি কেউ বের করতে পারে, আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। আমরা এখানে কি নিয়ে মারামারি করব? জমি না, জায়গা না, নারী না, পুরুষ না, কিচ্ছু না। এখানে ইসলাম নিয়ে তাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুল, আমাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুল। সুতরাং তারা হাদিস কোরআন ঘেটে কোনো জায়গায় শুধু এটুকু বের করে দেব শবে বরাত নামের কোনো কিছু নাই, এটা করা যাবে না, এইসব তফসির ভুল, হাদিস ভুল, এটা আমাদের মিডিয়াতে বলে দিলেই হয়, আমরা সরি বলে ফেলবো। মারামারির কি আছে? আমরা একা বলতেছি কেন? শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আজকে এই বিশাল জ্বরের মধ্যে একাই শুধু আমাদেরকে ধরে রাখবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া। একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি এটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, বর্তমানে বিভিন্ন চ্যানেলে, অনেক কয়টা চ্যানেলে কিছু নামধারী স্কলার, মুফতি অথবা ডক্টরেট প্রাপ্ত কথিত কিছু মাওলানারা সহজ সরল অথবা তাদের অনুসারীরা ওনাদেরকে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেন। হুজুর, ইসলামের যেমন মূল ভিত্তি 5টি, তথাপি যে ফতোয়া বা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের অবলম্বন করতে হয়। অথচ আমরা যারা দেখি যে কিছু মাওলানারা, যাদের নাম আমি বললাম না, তারা শুধু কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন, ইজমা কিয়াসকে তারা অস্বীকার করে। এই ক্ষেত্রে তারা কি ধরনের স্কলার, কিভাবে ডক্টরেট উপাধি এবং মুফতি হতে পারেন? হুজুর, যে দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মতো ওলি আল্লাহদের না আগমন ঘটলে এই দেশে মুসলিম হয়ে জন্ম নেওয়া হতো না। ধন্যবাদ। এখানে তারা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, সুন্দর হয়েছে। আপনি যেটা বলেছেন খুব সময়ের দাবি আপনার, এটা খুব ভালোই বলেছেন যে আমি স্কলার দাবি করব আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে, ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে স্কলার হয়ে যাব না। তাদেরকে নিয়ে স্কলার হতে হবে, বরং তাদের উপরে স্কলার হতে হবে। আমরা আশা করব তারা আজ হোক আর কাল হোক সঠিক বিষয়টি আমাদেরকে বলে দেবেন। ওই যে কথাটা আমি আগেই বললাম যে একটা জিনিস যদি নিষেধ না থাকে সেটাই বৈধ, অবৈধ লেখা থাকতে হবে কোরআন হাদিসে স্পষ্ট যে এটা হারাম, এটা গুনাহ হবে। এটা যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সেটাই বৈধ, যুক্তিতে যদি বৈধ করা যায়, করা যেতে পারে। তো চলুন আমরা এই পর্যায়ে মুফতি আবুল কাসেম ফজলুল হকের কাছে আমরা হাদিস সম্পর্কে উনি বলতেছিলেন সে আলোচনাটা। জি, আমার ভাই যে প্রশ্ন করেছেন সৌদি আরবে উৎপত্তি, জি, কিন্তু ওনার প্রশ্নের মধ্যে একটু বাকি রয়ে গেছে, কখন উৎপত্তি? এটা কি এই বছরের ইতিহাস বলতেছেন উনি, নাকি 1400 বছর? কিন্তু 1400 বছর আগে ওনার জীবন এবং উনি হয়তো কয়েকদিন ছিলেন, কিন্তু ইসলাম তো কয়েকদিন আবিষ্কার হয় না, ইসলাম তো 1400 বছর আগের। আমরা সেই 1400 বছর আগের তথ্যগুলো দিচ্ছি। হাদিস তো আর আমরা বানাইনি। উসমান গনি সালেহী সাহেব যে সহিহ হাদিস, হাসান হাদিসের কথা বললেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালাবা আল খাশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করেছেন, হাদিসগুলো কোনটা সহিহ কোনটা হাসান পর্যায়ে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তালাল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিরাজুলিন মুশরিক আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 তারিখ দিবাগত রাত্রিতে শাবান মাসের প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল রহমত নিয়ে অবতরণ করেন, যেভাবে আল্লাহ শায়ান শান, এবং আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন মুশরিক এবং মুশাহিন ব্যতীত। হাদিসটি কিন্তু সহিহ, মুআজ বিন জাবালের। তো এই যে সহিহ হাদিসটা, এটা কি আমরা বানালাম নাকি 1400 বছর আগে সৌদি আরব থেকে পাওয়া? আসলে এইগুলা নিয়ে বিতর্ক করা কারো কারো অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেটা আমি প্রথমে বলেছি, 1000 বছর ধরে কোটি কোটি মানুষ যেই রাত্রিতে আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করে নিজের অপরাধ গুনাহ মাপ চাচ্ছে, সেই জায়গায় আমি বেদাত এবং নাজায়েজ ফতোয়া দিয়ে কোটি মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করছি। বিষয়টা সহজ সরল রৈখিকভাবে এটা হলো বিষয়। আজকে দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আপনি তো সৌদি আরবে গিয়েছেন শবে বরাতে, এটা আপনি ভালো বলতে পারবেন। বাংলাদেশে শবে বরাতের রাত্রিতে কতগুলো মানুষ ইবাদত বন্দিগি করেন। এটা কি খারাপ কাজ? যখন সহিহ হাদিস এখানে আছে, যখন হাসান হাদিস এখানে আছে, এবং তাফসিরে, যেটা আমি বলতেছিলাম, তাফসিরে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাফসিরে লাইলাতুল মুবারাকা বলতে দুটি মতে আছে, শবে কদর আছে, শবে বরাত আছে, এবং দুটির পক্ষে কি আছে? হাদিস আছে। তো এখন শবে কদরকে মেনে শবে বরাতকে প্রত্যাখ্যান করা এবং বেদাত নাজায়েজ বলে এটাকে একেবারে যাতাও করে ফেলা, এটা আসলে কোনো নিরপেক্ষ হক্কানি দিনদার আলেমের কাজ না। শবে বরাত যেমন আমাদের শরীয়তের অংশ, শবে কদরও মহিমান্বিত রজনী, এটাও আমাদের মাথার তাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নেওয়ার জন্য কিছু ইবাদতের মৌসুম দিয়েছেন। সেই ইবাদতের মৌসুমগুলোতে বান্দা যখন ইবাদত করবে, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর হয়ে যাচ্ছে। কেন সেই সুযোগ দিলেন? এই অফারটা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পার করিয়ে নিতে চান। সেই মৌসুমগুলোকে যদি আমরা শেষ করে দেই, বেদাত ছিলেন যে অন্তত একটা রাত, এ রাতটি এই লোকগুলি হয়তো ঘুমাতে পারতো, না হলে আর অন্যান্য যেসব কাজ আমরা করে থাকি সেগুলোতে লিপ্ত থাকতে পারতো। এই মানুষটি বিছানা ছেড়ে সারাটা রাত মসজিদে বসে বসে কি কাজটি করলো? আল্লাহর নাম জপলো, দরুদ শরীফ পড়লো, নামাজ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো। এই কাজগুলি কি সওয়াবের কাজ নয়? সে সারাটা রাত কি একটু সওয়াব পায়নি? সারা রাত কি তাকে কোনো মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা সম্ভব হলো না? একটা রাত জীবনে তার কাছ থেকে একটু ভালো হলো না? হতে পারে এই রাতের ওসিলায়, কান্দাকাটির ওসিলায় সে তো ভালো তো হয়ে যেতে পারে। তো এটাকে কেন তারা পজিটিভলি নিচ্ছে না? এই যে মানুষ এক রাত্রে ইবাদত করে, এটা ওনাদের কাছে এত খারাপ কেনই বা লাগে? আর যদি ভালোর জন্যই বলে থাকেন যে এক রাত কেন, এরকম ইবাদত প্রত্যেক রাত করো, তো ওইভাবে বললেই তো হয়। সেটাকে সেভাবে বললে মেনে নেওয়া যেতে পারে যে আসলে আমরা শবে বরাতের রাত্রে হুমড়ি খেয়ে সবাই যেভাবে পড়ছি, সকাল হওয়ার থেকে আর পাওয়া যায় না কাউকে, এটার দৃষ্টিকটু, এটার সমালোচনা করে যদি ওনারা বলতে থাকেন যে না, আমাদের জীবনে সারাটা জীবন প্রতিটি রাত আমাদের এইভাবে ইবাদতে যাওয়া উচিত শবে বরাতের মতো, সেটা ছিল ধন্যবাদের বিষয়। সেটা আমরা তো একাত্মতা ঘোষণা করতাম কবেই। তো আজকে জনগণের চোখে বললো, আমি একটু যোগ করি, এটা বললো শবে বরাতের রাত্রিকে স্বীকৃতি দিয়ে বলতো, স্বীকৃতি দিয়ে এটাকে, কারণ নবী যেটাকে স্বীকৃতি দিয়েছেন, ধর্ম ইসলাম শরীয়ত যেটাকে স্বীকৃতি দিয়েছে, এটাকে অস্বীকার করে সে কথা বলা। আমি সেটাই বলছি যে স্বীকৃতি দিয়ে যদি বলতো যে এক রাতে কেন এত বেশি, এ রাতে স্বীকৃতি দিয়ে যদি বলতো প্রতি রাতে আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমরা সাধুবাদ জানাতাম, আমরা একত্র হয়ে। আমাদের আসলে আপনারা হয়তো মনে করছেন যে আমরা বিরোধ সৃষ্টিতে আমরা সহযোগিতা করছি কি না এই অনুষ্ঠানে। যদি আমি এইভাবে আপনার জবাব দিতে চাই যে কেউ না কেউ তো জাতিকে সচেতন করবার জন্য দায়িত্ব নিতে হবে। কে নেবে সে দায়িত্ব? তাহলে আমাদের কি অন্যায় হয়েছে যে গোটা জাতিকে তারা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে? একটি বিশাল মহাজোট চক্র তারা জাতিকে ঠেলে ধরে নিয়ে যাচ্ছে, অন্ধকার পাটক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি সেই ছাগল সেবককে বাঁচাতে যাই, তাহলে কি এটা আমার অপরাধ? আমি যদি জাতিকে বাঁচাতে যাই, এটা কি আমাদের অপরাধ না? আমরা শুধু সে কাজটুকুই করছি। কে আমাদের কথা শুনলো, কে শুনলো না, কে মানলো না। আমরা মারামারি করতে যাচ্ছি না, আমরা কোথাও যাচ্ছি না। জাতিকে শুধু যুক্তি দিয়ে বিষয়টি তুলে ধরতে চাই, সঠিক জিনিসটা ধরতে চাই। হ্যাঁ,
যদি কেউ মনে করে যে না এটাও আপনারা ভুল করছেন, আমরা প্রমাণ করে দিব, আমরা যা বলেছি তাই ঠিক, কোরআন হাদিসে এগুলো নেই, নিষেধ করা আছে, যদি নিষেধ থাকে তবে আমরা